দর্শক, এই মুহূর্তে বগুড়া আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। তৃণমূল মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে বিস্তারিত জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে আপনি যেমনটা বলছিলেন যে আমরা বগুড়ায় রয়েছি এবং ঠিক কিছুক্ষণ আগে আপনি জানেন যে তারেক রহমান এই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন, সেটি আমাদের দর্শকরা দেখছিল। আমরা বগুড়া শহর এবং পার্শ্ববর্তী এলাকার যারা রয়েছেন তারা নির্বাচন নিয়ে কি ভাবছেন সে বিষয়টি আমরা একটু শোনাতে চাই। এখানকার একদম বলা যায় যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে জাতীয় নির্বাচন এবং গণভোটের। তো এই বগুড়ার মানুষের নানা পেশা এবং শ্রেণীর মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছে সে বিষয়টি আমরা একটু তুলে ধরতে চাই। আমাদের পাশে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনার বাড়ি কোথায় এবং কি করেন? স্যার, আমি চার দোকান করি স্যার। হ্যাঁ, আমরা একটু জানি যে আপনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কেমন প্রার্থীকে ভোট দিতে চান? স্যার আমরা চাই ভালো একটা সৎ যুক্তি মানুষের দিকে আমরা ভোট দেবো স্যার, বুঝছেন? এখন সৎ মানুষ কি খুঁজে পেয়েছেন? এখন স্থির করতে পারছেন? হ্যাঁ, পেরেছি স্যার। এখন আমরা এই ধানের শিশুকেই ভোট দেবো স্যার। এই এলাকা তো সেটির। জি, ওকে, আমরা একটু পরের জনের সাথে জানতে চাই যে আগামীর যে সরকার হবে সেই সরকারের কাছে আপনাদের চাওয়া কি? আসসালামু আলাইকুম। আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী একজন। আমার চাওয়া পাওয়া যে গোটা বাংলাদেশ যেন বিদ্যুতের কোনো লোডশেডিং থাকে না, লোডশেডিং নামে যান কোনো শব্দ থাকে না, এই চাওয়া পাওয়া। আপনি কি কোন পেশায় আছেন? এবং আপনিও একই পেশায় আছেন, সরকারি জব করেন। তো সামগ্রিকভাবে আপনার আগামী বাংলাদেশের জন্য কি চাওয়াকে মনে করছেন যে গুরুত্ব দেওয়া দরকার যারাই সরকারে আসে? আমি চাচ্ছি একটি সুষ্ঠু নির্বাচন এবং ভালো একজন সৎ লোক দেশ পরিচালনা যেন করে, এটাই তো আমাদের কাম্য। আর বিদ্যুতের ঠিক আছে, আমরা একটু এই পাশের যারা আছেন তাদের কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন হচ্ছে, সাথে আরও একটি ভোট হচ্ছে, দুইটি তো এবার ভোট। এটি সম্পর্কে কতটুকু জানেন আপনি? এইটুকু জানেন সবাই। আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, আমাদের এখানে যেহেতু এখন সামনে 12 না, আপনি গণভোট নিয়ে জানেন? গণভোটের বিষয় না, গণভোটে বিষয়ে আমি জানি না। না, গণভোটে ভোটের ব্যাপারে জানেন? এটাই আমার। আপনি তো গণভোট নিয়ে কি জানেন একটু যদি কাইন্ডলি বলেন যে এখানে গণভোটের কি অবস্থা এবং জাতীয় নির্বাচন নিয়ে কি আছে? গণভোটে 10-12টা শর্ত আছে। শর্ত অনুযায়ী ভোট দিলে আমরা ওই শর্ত অনুযায়ী দেশ পরিচালনা করবে। তা আমরা আশাবাদী যে আমরা ভোট দিব এবং যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, তাকে আমরা ভোট দিব। সেটি হচ্ছে যে আপনি কি মনে করছেন যে আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের কোন বিষয়টাই সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, কি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি মনে করি বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যারাই আসুক, দেশে যে দুর্নীতি একটা শব্দ উঠছে, আওয়াজ উঠছে, এটা যাতে কন্ট্রোলে থাকে। হ্যাঁ, আর আমি বগুড়ার জন্য মনে করবো যে জি, আপনার কাছে একটু জানি, সেটি হচ্ছে যে আপনার এই যে সামনে যে নির্বাচন হয়, নির্বাচনের আগে তো অনেক সময় অনেক ঝামেলা হয় প্রার্থীদের মধ্যে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে, পরিবেশ নিয়ে কি আপনি সন্তুষ্ট, নাকি মনে করেন যে সুষ্ঠু স্বাভাবিক থাকবে সারা বাংলাদেশ? কি মনে হয়? আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ সুস্থই থাকবে। ভোট সরকার আপনার নতুনই আসুক, যাই আসুক, ভোট আমরা যোগ্য ব্যক্তিকে দেব। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কি শুনতে পাচ্ছেন? মানে কোনো ভয় শঙ্কা কাজ করছে? না, কোনো ভয় সংখ্যা নাই। আমরা যোগ্য ব্যক্তিকে দেব, যোগ্য ব্যক্তি আমরা বেছে নিয়েছি। এইভাবে এই যে ভোট দিতে যাবেন তো নাকি, সেটাই কি এর আগে তো সব ভোটগুলো কি এরকম হয়েছে, কি মনে করেন? না, আমরা 17 বছরে কোনো ভোট দিতে পারিনি। আমরা এখানে একদম কিশোরদের, তরুণদেরও দেখছি দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটু কথা বলি। তোমরা একটু সামনে আসো, হয়তো সবাই ভোটার হও নাই তোমরা, তারপরও আগামীতে তো একটা ভোট সম্পর্কে তো জানো। আমরা একটু এদিক ঘুরে দাঁড়াই, তাহলে সুবিধা হবে। এদিকটা একটু দাঁড়াই। সেটি হচ্ছে যে ভোট নিয়ে কি জানো, এবার কয়টা ভোট হবে, এবং তোমরা ভোটার না হলেও তোমাদের মা বোন ভাইরা আছে, কি জানো? আমাদের মতামত আর কি বলবো, তোমরা কি চাও? আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ চাও তোমরা? আমরা স্মার্ট বাংলাদেশ চাই।
এমনকি উন্নত যে করতে পারবে তাকেই চাই আমরা। কি করলে স্মার্ট বাংলাদেশ কি করলে হবে? স্মার্ট বাংলাদেশ কী করলে হবে, মানে উন্নতি না করলে তো স্মার্ট বাংলাদেশ করবে না। সব কিছু উন্নতি করতে হবে, রাস্তাঘাট আরও আশেপাশে যত মানে আছে সব কিছু আর কি। বিদ্যালয় ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা যাতে পায় এজন্য ভালো একটা সরকার দরকার আমাদের দেশের জন্য। আর হ্যাঁ ভোট সকলেই দিবে যাতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হতে পারে। হ্যাঁ ভোট দিতেই হবে। কেন হ্যাঁ ভোটের দেওয়ার যৌক্তিকতা কি? দেশ হ্যাঁ ভোট কেন দিতে হবে? দেশ তাহলে ভালো করে চলবে, এক সরকার দুইবারের বেশি হতে পারবে না। মানে যাকে পছন্দ তারা তাদেরকে নিজস্বভাবে ভোট দিতে পারবে, নিজের অনুযায়ী, মানে যাকে পছন্দ তাদেরকে ভোট দিতে পারবে, এটাই আর কি। হ্যাঁ, আসলে আপনি দেখতে পেলেন যে এইখানে যারাই রয়েছে না কেন মোটামুটি গণভোট নিয়ে যে মানুষের মধ্যে সচেতনতা কতটুকু আছে সেটি হয়তোবা একটু শঙ্কা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু দেখেছি যে গণভোট নিয়ে মানুষ বেশ সচেতন এখন, বিশেষ করে শিশু কিশোররাও তারাও মনে করে যে দেশ সংস্কারের জন্য কিন্তু দরকার হচ্ছে গণভোটে হাত দেওয়া, এবং একই সাথে এখন পর্যন্ত যে পরিবেশ সেই পরিবেশ সুষ্ঠু বলি এখানটায় যারা আছে তারা কিন্তু প্রত্যেকে মনে করছেন। তো সব কিছু মিলে আগামীর যে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জনরায়ের প্রত্যাশা হবে। মানুষ দীর্ঘদিন প্রায় 1.5 দশক পরে আবারও তারা তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। যার ভোট তিনি নিজেই দিবেন, কোনো প্রেশার ক্রিয়েট পাবেন না, এমনটাই মনে করছে অন্ততপক্ষে এই যে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষ। তো এটি ছিল এখনকার সংবাদ। আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিত আমাদের দর্শকদের জন্য তা জানিয়ে দিতে পারবো। মাহবুব, আপনাকে ধন্যবাদ।